হৃদয়ের স্পন্দন খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হযরতকে তার হৃদয় নিংড়ানো আলোচনা করবার জন্য সবিনয় অনুরোধ করছি। তাহলে যাও কা হেরাও যাবো গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মালতীপুর জামিয়ার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা গভীর রজনীতে দ্বীনি নসিহতের মজলিসে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আগেও আমার পিতৃতুল্য মুরব্বী আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুম সিদ্ধান্তমূলক কিছু কথা আপনাদেরকে শুনাইছেন। আর আমার পরে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী বড় ভাই হযরত মাওলানা নূর হোসেন নুরানী, মুফতি নূর হোসেন নুরানী দামাত বরকাতুহুম, তিনি চলে এসেছেন। আগে যেজন গেছেন উনিও গরম, আর পরে যেজন আসতেছেন উনিও গরম। আমি শারীরিক খুব নরম, সুতরাং আমি শুধু মুহতারাম সাহেব আমার নাম ইশাআত করেছেন। আমি অসুস্থ, এই ওজরে যদি হাজিরা না দিই উনি শর্মিন্দা হইবেন। শুধু উনি যেন শর্মিন্দা না হন, এই জন্য আপনাদের সামনে হাজির হয়ে গেছে। বরকতের নিয়তে খুব ঠান্ডা আকারে দুই চারটা কথা একেবারে মুখতাসার বলার ইরাদায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছে। এগুলোকে সামনে করে সংক্ষিপ্ত কিছু কথা। আমাদেরকে একজন বানাইছেন, আমাদের একজন মনিব আছেন, মালিক আছেন, স্রষ্টা আছেন। তিনি কে? অবশ্যই আল্লাহ তাআলা কোনো কিছু অযথা বানান না। আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন সবকিছুরই একটা উদ্দেশ্য, মাকসাদ আছে। আমাদেরকে যে আল্লাহ তাআলা বানাইছেন, আমাদেরকেও অযথা বানান নাই, আমাদেরকেও আল্লাহ তাআলা একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।
আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টি দুই প্রকার। এক প্রকারের সৃষ্টি চর্ম চোখে দেখা যায়, আবার আল্লাহ পাকের এক প্রকারের সৃষ্টি আছে যা চর্মচক্ষুর আড়ালে আছে, চোখে দেখা যায় না। যেগুলো চোখে দেখা যায় না সেগুলোর ভেতরে আল্লাহ পাকের মুকদ্দাস সম্মানিত সৃষ্টি আছে। যেমন ফেরেশতা, তাদের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাকের মুকাররম সম্মানিত এক সৃষ্টি ফেরেশতা। ফেরেশতারা আল্লাহ পাকের শুধুই গোলামি করে, কখনো আল্লাহ পাকের বিরোধিতা করে না। লা ইয়াসুনাল্লাহ, কখনো তারা আল্লাহ পাকের নাফরমানি করে না। ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ পাকের হুকুম অমান্য করার শক্তি দান করেন না, শুধুই মাত্র ইবাদতের শক্তি আল্লাহ তাআলা তাদের দান করেছে। সৃষ্টির পর থেকে যে ফেরেশতাকে যে হুকুম দিয়েছেন, সেই ফেরেশতা সেই হুকুম পালনেই ব্যস্ত আছে। কখনো আল্লাহর হুকুমের খেলাফ তারা চলে না। আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন যে ফেরেশতা সিজদায় আছে সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সিজদাই থাকবে। নবীজি মেরাজের সফরে থেকে এসেছেন। যে ফেরেশতা রুকুর হালতে আছে সে কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে। সৃষ্টির পর থেকে রুকুতে আছে, কখনো তার মাথা উত্তোলনের চাহিদাও জন্মগ্রহণ করবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিকে দেখা বেটা, दोनों हाथ ऊपर তোলেন, दोनों हाथ ऊपर তোলেন, সোজা করেন, এক হাত নামান, दोनों हाथ নামান, আবার दोनों हाथ তোলেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ করে জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার এক হাত তোলেন, হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আপোষের কথা বন্ধ করে এদিকে খাবেন। আমি যেটা বলতেছিলাম, ফেরেশতারা কখনো আল্লাহ পাকের নাফরমানি করে না। আল্লাহর রাসূল ইসরাফিলকে দেখে এসেছেন। ইসরাফিল সিংহা মুখে নিয়ে এক পা সামনে এক পা পিছনে দিয়ে দাঁড়িয়ে আছে। কবে আল্লাহ পাক তাকে বাঁশি বাজাইতে নির্দেশ করবেন, সিংহা ফুঁক দিতে নির্দেশ করবেন, এটা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। কিয়ামত কবে হবে। কিন্তু ইসরাফিল ফেরেশতা এই যে সৃষ্টির পর থেকে সিংহা মুখে দাঁড়িয়ে আছে, কোনদিন তার হৃদয়ে এটা জাগ্রত হয় নাই যে কিয়ামত দেরি আছে, একটু বসি আরাম করি। আল্লাহ পাকের হুকুমের খেলাফ এক জাররা কোনো কিছু কখনো তার হৃদয়ে আসে নাই, আসবেও না। আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে। আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুইজন ফেরেশতা আমাদের ডানে বামে কাঁধে বসে ডিউটি করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যেখানে যাই তারা সেখানে যায়, আমাদের সাথে সব সময় থাকে, আমরা যা করি সব তারা জানে। ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাস্তিকরা বলে ফেরেশতা নাই, কারণ ফেরেশতা দেখা যায় না, তাই ওরা ফেরেশতা মানে না। অথচ ফেরেশতার উপরে ঈমান রাখা এটা ঈমানের অংশ। যদি কেউ ফেরেশতা না মানে তাইলে সে নাস্তিক, সে বেঈমান। এজন্য আমাদের মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দ্বিতীয় নম্বরেই বলা হয়
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর তৈরি ফেরেশতাদের উপরে ঈমান, অর্থাৎ ফেরেশতা আমাদের ডানে বামে আছে, এটা বিশ্বাস করতে হবে। তারা আমাদের নেকি বদি লিখতেছে, আমাদের আমলনামা তারা প্রস্তুত করতেছে, আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করার নাম কি? জোরে আওয়াজ করে বলেন, বিশ্বাস করার নাম কি? ঈমান। যার এই বিশ্বাস নাই, তার ঈমান নাই, সে বেঈমান। এই যে ডিউটি করতেছে, কোনদিন তারা আমাদের সাথে দেখা দেয় না। শুধু দেখা দেয় না তা না, আমাদের তো নেক দেখে কখনো আমাদের বাহবাও দেয় না, ধন্যবাদ শুনছেন এটা কথা বল না। অথবা আমাদের গুনাহ দেখে আমাদের ধমকিও দেয় না, এই আকাম করস কে, এরকম আওয়াজ শুনছেন কোনদিন? লা ইয়াসুনাল্লাহ, তাদের আওয়াজ করা নিষেধ, তারা আল্লাহ পাকের নাফরমানি কখনো করে না, কখনো আমাদের সাথে দেখা দেয় না। হ্যাঁ, আল্লাহ যার সাথে দেখা দিতে বলেন তার সাথে দেখা দেয়। যেমন হযরত জিবরাইল আল্লাহর নির্দেশে নবীর সাথে মানব আকৃতিতে দেখা দিয়েছেন। ফেরেশতাকেও কখনো কখনো মানুষের আকৃতিতে আল্লাহ তাআলা নবীদের কাছে পাঠাইছেন, তারা নবীদের সাথে দেখা দিয়েছেন মানব আকৃতিতে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লায় ফেরেশতারা মানুষের আকৃতিতে গেছে, সুদর্শন বেরেশ যুবকের আকৃতি নিয়ে তারা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে আল্লাহ পাক তার বন্ধুকে খানা খাওয়ানোর জন্য ফেরেশতাকে মানুষের আকৃতিতে তার দস্তরখানে পাঠাইছেন। হযরত কালিমুল্লাহর সামনে ফেরেশতাকে ছাগলের আকৃতিতে পাঠাইছেন। সারাদিন দৌড়াইছে, ছাগল ধরতে পারছে না, কারণ এটা ছাগল ছিল না, এটা ফেরেশতা ছিল। পৃথিবীর সব পয়গম্বর দিয়ে আল্লাহ ছাগল ফলাইছেন, সব নবীরা ছাগল পাচ্ছে, আমাদের নবীজিও ছাগল পাচ্ছে। নবীদেরকে দিয়ে ছাগল পালানোর দুই কারণ, কারণ ছাগলের সাথে উম্মতের সাথে মিল আছে, মানুষের সাথে মিল আছে। ছাগলের একটা দোষ হলো ছাগল তেরা। ছাগল কি? হ্যাঁ বলে গেছি, ছাগল কি? ছাগল তেরা তেরা। ছাগল যখন ব্যাক গিয়ার দেয় তখন চার পায়ে ব্যাক গিয়ার দেয়, পানিতে টান দিয়ে দেখেন একবার কিরকম তেরা তেরা। ছাগলের আর একটা দোষ হলো ছাগল দুর্বল। কুকুরের পিঠেও কিছু দেওয়া যায়, কিন্তু ছাগলের পিঠে কিছু দেওয়া যায় না, এটা হইতে পারে দুর্বল। কিন্তু লাফাই এমন লাগে যেন অনেক কিছু পারে, হাসিনার মতো। জন্মের পরেই এক দেওয়ার থেকে, এক উঠান থেকে আর এক উঠানে ডিগবাজি, লাফানি, গোতাগুতি সব দেখাইতে থাকে, আসলে পারে না, আন্ডাটা দুর্বল। মানুষ এরকম, মানুষ বড় দুর্বল, দেখায় একেবারে হেন করেনগে তেন করেনগে, সব মানুষের রক্ত লেঙ্গে, লেকিন ক্ষমতা নেই ছড়েঙ্গে, এগুলো বলে, কিন্তু আসলে দুর্বল। এমন দুর্বল মাটি দিয়ে হাইটাও যায় না। স্বাধীনতার পরে কেউ এমন দুর্বল হয়ে পালায় নাই, হাসিনা যেমন পালাইছে। আর ছাগলের মতো এমন লাফান লাফাইছে, লাগে জেনে যে হের চাইতে শক্তিশালী আর কেউ নাই। তবে মানুষ তেরা, হাসিনাও তেরা। হাসিনা কিন্তু খুব তেরা। হাসিনা তেরামি করে ক্ষমতায় থেকেছে বহুদিন, তেরামি করে থেকেছে, যোগ্যতা দিয়ে না। যদি ভোট দিত তো অনেক আগেই গেছিল দিল্লি, কিন্তু ভোট ছাড়া তেরামি করেছিল, কারণ মানুষ তেরা। মানুষ কি তেরা? তবে তেরা হইলেও মানুষ দুর্বল, খুব তেরা। কিন্তু যখন ঠেলায় পড়ছে, তখন যা রান্না করছে তা খাওয়ার ক্ষমতা হয় নাই, চলে গেছে, এত দুর্বল। বলে যেতে পারে নাই, পালিয়ে চলে গেছে, দুর্বল। মানুষের ভেতরে যেহেতু এই দুই দোষ আছে, এই দুই দোষ ছাগলের ভিতরে আছে।
এই দুই দোষ সহকারে উম্মতকে পালতে হইলে ছাগল পাইলে ট্রেনিং নিয়ে নিলে বিষয়টা নবীর জন্য সহজ হবে। তাই নবী দিয়ে আল্লাহ ছাগল পালাইছে, সব নবীরা ছাগল পালছে। নবীরা ছাগল পাইলে ধৈর্যের একটা ওরাসাত নিছে, যে ধৈর্যের কারণে উম্মতের সব উল্টা পাল্টা সহ্য করছে। আলেম ওলামারা যেহেতু নবীর ওয়ারিস, তারা নবীর ইলমেরও ওয়ারিস, আমলেরও ওয়ারিস, ধৈর্যেরও ওয়ারিস। এ কারণে নবীরা যেমন উম্মতের কাছে ধৈর্যশীল, উম্মতের আলেমরাও জনতার কাছে অনেক ধৈর্যশীল, সহজে কিছু বলে না। 72 সাল থেকে শুরু করে আমাগরে রাজাকার বলছে, আমরা কিছু বলিনি। ধৈর্যশীল, ছাগল পালা নবীর ওয়ারিস, এর লেগে আমরা কিছু বলছি না। কিন্তু যারা ছাগল পালা নবীর ওয়ারিস না, জাগতিক জ্ঞান পাইছে যারা, ওপরে একদিন রাজাকার বইলেন 12টা বাজে 13টা ঝুলছে, কারণ ধৈর্য নাই। সব নবীরে দিয়ে আল্লাহ ছাগল ফেলেছে। মুসা নবীকে শোয়েব আলাইহিস সালাম ছাগল দিয়া জঙ্গলে পাঠায় দিছে। আল্লাহ মুসার ধৈর্য পরীক্ষা করার জন্য ফিরিস্তা একটারে ছাগলের আকৃতি দিয়ে সামনে পাঠায় দিছে, যা দৌড়াবি, ধরতে পারে না, যেন দৌড়াইতেছে আর ধরতে পারে না। যখন সন্ধ্যা হয়েছে তখন ফিরিস্তা আর এক ছাগলের কাছে গেছে, এই অন্য ছাগল ধরে মনে করছে যে যেটা দৌড়াইছে সেটাই ধরছি বুঝি। পয়গম্বর মুসার ধৈর্য পরীক্ষা হয়ে গেছে। পয়গম্বর মুসা ছাগলটাকে ধরার পরে তো আছাড় দেওয়ার কথা ছিল, তাফসীরে কাশফ, রুহুল বায়ান, এগুলোর ভিতরে আছে পয়গম্বর মুসা ছাগল ধইরা আর ছাগলরে আছাড় না দিয়া এটারে কোলে সুন্দর করে শোয়াইছে, শোয়াইয়া ছাগলের হাঁটু টিপা দিতেছে। কি লেগে দরকার ছিল এরকম দৌড়াদৌড়ি করে হাঁটু ব্যথা করার? আমার হাঁটু ব্যথা করতেছে, তোরটাও ব্যথা করতেছে, তুই শুয়ে থাকা, আমি তোর হাঁটুটা টিপা দিই। আল্লাহ বললেন, মুসা এত নিচেই যেহেতু নামছ, আসো তোর পাহাড়ে আসো, তোমাকে কালিমুল্লাহ বানায় উপরে উঠায়। ছাগলের পায়ে হাত দিয়া টিকনি মারছ, যাও তোমারে কালিমুল্লাহ বানায়। আলেমরা পাবলিকের অত্যাচার সহ্য করে, তখন আল্লাহ বলে, মৌলবী এই পাগলের অত্যাচার যেহেতু সহ্য করছো, আসো তোমাকে সিদ্দিক বানাই, তোমাকে ওলি বানাই, তোমাকে আহলুল্লাহ বানাই। ফিরিস্তা কখনো কখনো ছাগলের আকৃতিও ধরেছে যখন আল্লাহ ধরার নির্দেশ দিচ্ছে। কিন্তু অদৃশ্যের আর একটা সৃষ্টি আছে, জিন। ফিরিস্তা আর জিনের ভেতরে ব্যবধান হলো, ফিরিস্তাকে আল্লাহ তাআলা নূর থেকে বানাইছেন, আর জিনকে আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন। ফিরিস্তাকে নফস দান করেন নাই, জিনকে নফস দান করেছেন। মানুষকে যেমন নফস দান করেছেন, জিনকেও নফস দান করেছেন। মানুষের ভেতরে যেমন নফস আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জিনদের ভেতরেও নফস আছে। এ কারণে জিনেরা কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া বিভিন্ন আকৃতি ধারণ করে, কারণ তাদের নফস আছে। যদি মনে চায় সাপের আকৃতি ধারণ করে, যদি মনে চায় পশুর আকৃতি ধারণ করে, যদি মনে চায় তো মানুষের আকৃতিও ধারণ করে। কখনো কখনো জিনেরা মানুষের সাথে মানুষের আকৃতিতে প্রেম করে, আবার বিয়ার প্রস্তাব দিয়ে বসে। আগের যুগে তো এই বিয়া জায়েজ ছিল। আগের যুগে জিন ইনসান অহরহ বিয়া হইতো। এ কারণেই রানী বিলকিসকে সে কি মানুষের সন্তান না জিনের সন্তান এ সন্দেহ এসেছিল। কারণ জিন মানব আকৃতি ধারণ করার ক্ষমতা রাখে এবং মানুষের মতো যৌবনকে প্রকাশ করার ক্ষমতা তার দেহে হাজির হয়।
আবার জিনেরা সাপের আকৃতিও ধারণ করতে পারে। জিন আর ইনসানের ভেতরে তফাৎ হলো, ইনসানকেও আল্লাহ তাআলা নফস দিয়েছেন, কিন্তু ইনসানকে দৃশ্যের মাখলুক হাইওয়ান বানাইছেন, আর জিনকে অদৃশ্যের বানাইছেন। ইনসানকে জিনের উপরে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা ইনসানের ভেতরে নবী প্রেরণ করেছেন, জিনদের ভেতরে নবী দেন নেই। তাহলে জিনদের শরীয়ত কেমনে হবে? মানুষের ভেতরে যে নবী, সে নবী জিনদেরও নবী। এ কারণেই আদম বাবার যুগের জিনদের জন্য আদম বাবা নবী, মুসা নবীর যুগের জিনদের জন্য মুসা নবী নবী, সুলাইমান নবীর জিনদের জন্য সুলাইমান নবী নবী। এমনকি সুলাইমানকে ইনস জিনের বাদশাহাত আল্লাহ তাআলা দান করেছেন। এমনকি আমাদের নবীকেও আল্লাহ তাআলা জিনদের নবী বানিয়েছেন। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যেমন আমাদের নবী শেষ নবী, জিনদের জন্য আমাদের নবী শেষ নবী। এই কারণে নেককার জিন যারা, তারা নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সূরা জিন। আল্লাহর রাসূল মক্কায় নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ। নেককার জিনেরা এসে আল্লাহর রাসূলের কোরআন শুনছে। যারা ঈসা নবীর অনুসারী ছিল, তারা কোরআন শুনে নবীর কাছে কালেমা পড়ে ফের মুসলমান হয়ে গেছে। আর নিজের কওমকে যায় বলে এই ইনজিল তাওরাত এগুলো মানার আমল এখন নাই। ইন্না সামি'না কুরআনান আজাবা। এরা মুবাল্লিগ হচ্ছে, যা বলে এই জিনেরা এখন কোরআন এসে পড়েছে, তাওরাত জবুর মানার আইন নাই এখন। তাদের তাবলীগকে আল্লাহ পছন্দ করেছেন। তাদের এই দাওয়াতের বর্ণনাকে আল্লাহ তাআলা সূরা জিন নাজিল করে মানুষের জন্য আল্লাহ তাআলা সূরা জিনে তাদের আদর্শকে কিয়ামত পর্যন্তের জন্য সংরক্ষণ করেছেন। এই জিনদের নবীও মানুষের নবী, যে জিনদের নবীও সে। এ কারণে মানুষের ভেতরে যেমন সাহাবী আছে, জিনের ভেতরে সাহাবী আছে। আমাদের আকাবিরদের কারোর জিন সাহাবীর সাথে দেখা হয়েছে। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতে নামাজ পড়তেছেন, জিন একটা সাপ হয়ে সামনে এসে। মুহাদ্দিসে দেহলভী নামাজরত লাঠি দিয়া সাপের মাথায় বাড়ি মারছে, সাপ মরে গেছে। আসলে ছিল জিন, জিন মারা গেছে। কিছুক্ষণের মধ্যে দুইজন পুলিশ জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে জিনদের রাজ্যে নিয়ে বলে, খুন করলা কেন? কি খুন করছে? কয় মুমিন মারছো, মুসলমান মারছো। না, আমি একটা সাপ মারছি। কয় ওইটাই মুমিন ছিল, মুসলমান ছিল। এই যে জানাজাটা দেখতে পাচ্ছ, তুমি যাকে বাড়ি দিয়ে মারছো, এটা তার জানাজা। আর এখানে যারা আমরা আছি, আমরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আর বয়োবৃদ্ধ লাঠি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় যে কাঁদতেছে লাশের পাশে, তিনি হলেন আমাদের রাজ্যের বাদশাহ। তিনি তার সবগুলা সন্তানকে হাদিস পড়ার জন্য তোমার কাছে পাঠায়। তার ছেলেটা তোমার ছাত্র, আর তোমার সামনে সাপের আকৃতিতে দুষ্টামি করে গেছে, আর বাড়ি দিয়ে তুমি মারলা। তুমি যে একটা মুমিনকে মারলা, হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে কি জবাব দিবা? তাইলে তো দুনিয়াতে তোমার বিচার হইলে ভালো হয়। মুহাদ্দিসে দেহলভী যেহেতু মুত্তাকি, তিনি বললেন ঠিক আছে, দুনিয়ার বিচার দুনিয়াই হয়ে যায়, হাসরে যেন শর্মিন্দা না হয়। যখনই তিনি দুনিয়ার বিচার দুনিয়ায় নিতে চাইছেন, এই সময় বাদশাহ নিজের ছেলে দেখা বাদ দিয়া মুহাদ্দিসে দেহলভীকে তাকায়া দেখতেছেন। হায় রে, এ তো সাহাবী গুণের মানুষ।
যে দুনিয়ার বিচার দুনিয়ায় নিয়ে যেতে চায়, হাসরে বেইজ্জত হইতে চায় না। জল্লাদ আসছে মুহাদ্দিস দেহলভীর উপরে হক কায়েম করবে বলে কাজী জল্লাদ ডেকে আনছে। আর মুহাদ্দিস দেহলভীও দুনিয়ায় বিচার নেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। ফাঁক দিয়ে একটা কথা, অদৃশ্যের জিন বাড়ি দিয়ে মারলে যদি বিচার হয়, তাহলে দৃশ্যের মানুষ যারা গুলি করে মারে তাদের বিচার হবে কি হবে না? জোরে আওয়াজ করে বলুন, হবে কি হবে না? এবার বুঝে থাকলে আরো বলেন, জিনের দাম বেশি না মানুষের দাম বেশি? জিন মারলে সাজা বড় না মানুষ মারলে সাজা বড়? মানুষের দাম তো সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। সাধারণ মুমিন মানুষের দাম আল্লাহর কাছে নূরের তৈরি সাধারণ ফেরেশতার চাইতে বেশি দাম। যদি সাধারণ মুমিনের দাম নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি হয়, আহলুস সুন্নাত ওয়াল জামার আকীদা, তাহলে আলেমের দাম কত? সাপ্লায় যাদেরকে হাসিনা গুলি করে মারছ তাদের দাম কত? অথবা রাজপথে যে সকল মুমিনদেরকে গুলি করে করে মেরেছ তার দাম কত? এক সাপ মাইরা যদি আসামি হইতে হয়, তাহলে হাজার হাজার লাশের বন্যা তুমি হাসিনা দেখাইছ, আবার চট করে তুমি বাংলাদেশে আইতে চাও, আয়া করো খালি, তোমার বিচার হবে। আশা করি তাড়াতাড়ি আশা করে আয়া করো, বিচার করবো তোমার। যত রক্ত তুমি ঝরাইছ প্রত্যেকটা ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। মুহাদ্দিস দেহলভী সাপ মারছে, এটার বিচার হইতেছে। আজব মুহাদ্দিস দেহলভী 18 বছর বয়সী মুহাদ্দিস লকব পেয়েছেন। ভারতবর্ষের হাদিসের সনদ ওনাকে দিয়ে শুরু হয়। সনদের একটা ধাপের সর্দার ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আসছেন পরে, কিন্তু সাহাবীগণ, আমাদের আকাবিরদের ভেতরে কিছু মানুষ আছে যারা আসছে 1500 বছর পরে, কিন্তু সাহাবীগণ, যেমন ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাইহি আসছে 1400 বছর পরে, কিন্তু সাহাবী রঙের ছিল। আরিফ রব্বানী রহমাতুল্লাহ আলাইহি আসছেন পরে, কিন্তু সাহাবী রং। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক আসছেন 1500 বছর পরে দুনিয়ায়, কিন্তু সাহাবী রং। জীবনে কোনোদিন একটা প্রাণী কেউ কষ্ট দেয় নাই। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আসছেন 1500 বছর পরে, কিন্তু সাহাবী রং। থানবী রহমাতুল্লাহ আলাইহি, মাদানী রহমাতুল্লাহ আলাইহি আসছেন পরে, কাসিম নানতুবি আসছেন পরে দুনিয়াতে, কিন্তু সাহাবী রং। কিয়ামত পর্যন্ত মানুষকে নবীর সুন্নত ও আখলাক ও সাহাবিয়ার শিক্ষা দেবার জন্য আলেমদের ভিতরে ভালো আখলাকের মানুষ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাইবেন, যারা একটা প্রাণীর উপরেও কখনো জুলুম করবে না। এদেশের মৌলবীরা একটা প্রাণীর উপরেও জুলুম করে না। আমি তো 90 সাল থেকে দৌড় দেওয়া জানি না। 90 সাল থেকে আমার হাঁটুতে ব্যথা, আস্তে আস্তে আমি হাঁটি। শেখ হাসিনা আমার নামেও মামলা দিছে, আমি নাকি বাইতুল মুকাররমের উত্তর গেটে ককটেল মাইরা দৌড়ায় নাকি আমি পালাই গেছি। আমি শেষ রাত্রে কসম করে বলতেছি, খোদার কসম, আমি জীবনে কোনোদিন ককটেল চোখে দেখিনি। মোল্লা ককটেল দেখি নাকি? মোল্লা তো তাসবিহ আর মিসওয়াক দিয়ে থাকে, হকি স্টিক আর ধারালো অস্ত্র আর রিভলভার আর গোলাবারুদ দিয়ে মোল্লার রাস্তায় চলাফেরা করে না। সাহাবী রঙের তারা
তাদের দ্বারা একটা প্রাণীর উপরেও জুলুম হয় না। মুহাদ্দিসে দেহলভী তো এরকমই, প্রাণীর উপরেও জুলুম করে না। তারপরেও যেহেতু জিনদের ভিতরে মুসলিম জিন তিনি মেরে ফেলেছেন, তাই তিনি ফাঁসি নেওয়ার জন্য, কিসাস নেওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ওনাকে যখন কিসাসের জন্য প্রস্তুত করা হয়েছে, ঠিক ওই সময় জিনদের ইজলাস থেকে একজন বয়োবৃদ্ধ জিন দাঁড়ায় গেছে মানুষের আকৃতিতে, দাঁড়ায় বলে, এই কার বিচার করো? আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, সামিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, জিনদের আল্লাহ বিভিন্ন আকৃতি ধরতে শক্তি দিয়েছেন বটে, কিন্তু কোন জিন যদি নিজের ইচ্ছায় যেন তেন আকৃতি ধারণ করে, এর জন্য যদি না চিনে কেউ তাকে হত্যা করে, তাহলে এটা হত্যা হিসেবে গণনা হবে না, এটা দুর্ঘটনা হিসেবে গণনা হবে। আল্লাহর রাসূল বলেছেন, যেন তেন আকৃতি ধরা মানা। সাপের আকৃতি ধরছে কে, বাড়ি তো খাইবই। মানুষের আকৃতি ধরতো তাহলে চুমা খাইতো। সাপের আকৃতি ধরছে কেন? সাপের আকৃতি ধরার কারণে লাঠির দ্বারায় বাড়ি দিয়ে যে মারছে, এই মায়ের দ্বারায় কিসাস নেওয়া যাবে না। অলির সন্তানকে পেরেশান করবা না, সোনার পালকিতে চড়ায়া মুহাদ্দিসকে তার বাড়ি ফিরায় দিয়ে আসো। মুহাদ্দিসে দেহলভী বলতেন যে আল্লাহ তাআলা আমাকে শেষ যুগে পাঠাইছেন, সাহাবী মানুষ দেখি নাই, কিন্তু সাহাবী জিন দেখেছি। হযরত থানবী বলতেন, আল্লাহ তাআলা মুহাদ্দিসে দেহলভীর ইলমের সম্মানে তাকে জিন সাহাবীর জিয়ারত করায়া তাকে তাবেঈর লিস্টে নাম নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজ জিম্মায় এই কাহিনী ঘটাইছেন। জিনও আছে, ওদের নবীও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমার শেষ কথা মনে রাখতে হবে, জিন যেরকম সাহাবী আছে, জিন যেরকম তাবেঈ আছে, ওইরকম ইবলিস কানা মিনাল জিন। ইবলিস শয়তান আযাজিল শাজিন, তার মানে জিনের ভিতরে আযাজিল আছে, জিনের ভিতরে সাহাবী আছে। ঠিক তেমনি মানুষের ভিতরে শয়তান হাসিনা আছে, খুনি শয়তান আছে, হাসানুল হাকিমও আছে, শাহরিয়ার মুরগিরা আছে। এক ব্যক্তি মানুষ হলেও আসলে এরা মানুষ নয়, ওরাও আযাজিলের মতো শয়তান। এই কারণে জিন শয়তান থেকে যেমন সাবধান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান থেকেও সাবধান। এবার তোমাদের সিদ্ধান্ত আগামীতে হবে, তোমরা কি মানুষকে ভোট দিবে না শয়তানকে ভোট দিবে? সামনে একটা ভোট আসতেছে, পিছনের ভোট তো দিতে পারো নাই, শয়তানের জোর করে একা একাই ভোট চুরি করে নিয়ে গেছে। সামনে যদি ভোট দেওয়ার সুযোগ আসে, সেই ভোটটা কি তুমি শয়তানকে দিবা নাকি ইনসানকে দিবা? ভাববে চিন্তা ভোট দিও। মার্কা দেখা ভোট দিলে পরে শয়তানের বাক্সে ভোট করলে আল্লাহর আদালতে ভোটের কারণে তুই খুনের আসামি হবি, তুই খুনের আসামি হবি। তাইলে বলবেন, হুজুর ভোট দিয়েও কি ইবাদত হয়? হ্যাঁ, মানুষের প্রতিটি কাজ ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছেন। ভোট ইবাদত, ভোট যদি জায়গা মতো যায় ইবাদত হয়, আর যদি ভোট ভিন্ন জায়গায় চলে যায় তাহলে এটা গুনাহে কবিরা হয়। আওয়ামী লীগের যারা ভোট দিছিল তারা গুনাহে কবিরা করেছিলেন। শাস্তি খালি হাসিনার না, ভোট সিল তুমি মারছো না, তোমারও বিচার হবে। ঠিক বললেও ঠিক, না বললে এটাই ঠিক। আল্লাহ দিলে ঠিক কথা মাইন্ডে বুঝেছিলেন। সামনেও তুমি ভোট কারে দিবা? আমি তোমাকে কিছু নীতিমালা বলে দিতে পারি।
সেটা হলো এই, তুমি কি নৌকা আর ধানের শীষ কোন মার্কায় ভোট দিবা এটা ভাবতেছ? আমি তোমাকে সহজ সলিউশন দিয়ে দিই, তুমি কোন শয়তানকে ভোট দিবা না। যে নেতা তার নির্বাচনী ইশতেহারে এটা বলে না যে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, আমি সংসদে গেলে দাবি তুলবো, মনে করবা ওটা শয়তান, ওটা ইনসান না, ওটা মুসলমান না, ওকে ভোট দেওয়া যাবে না। যেই নেতা এটা বলবে না যে আমি যদি সংসদে যাই তাহলে নাস্তিকের ফাঁসি নিশ্চিত করব, নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমানের মাটিতে স্বাধীন চলতে পারে না, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, এটা যে বলে না, মনে রাখবে এটা মুসলমানের ঘরের মুসলিম নয়, এটা ঘরে মুসলিমের কিন্তু সুরতে মুসলমান, আসলে সিরতে শয়তান। নির্বাচনী ইশতেহারে যারা ধর্মকে অগ্রাধিকার দিবে না, নির্বাচনী ইশতেহারে যারা উলামায়ে কেরামের সমালোচনাকে গ্রহণ করবে না, ওগুলো শয়তান। সামনের নির্বাচন যদি তুমি ভালো মানুষকে একটা ভোট দাও, তোমার ভোট হবে ইবাদত। শুধুই মাত্র তোমার ভোট ইবাদত না নয়, তোমার ওযু, তোমার ইস্তেনজা, তোমার গোসল, তোমার খাবারের লোকমা, তোমার ঘুম, তোমার জাগ্রত থাকা, তোমার চলাফেরা, তোমার উঠা বসা, সব আল্লাহ ইবাদত বানাইছেন। মানুষ হিসেবে তুমি নবীর তরিকায় সব করবে তো সব ইবাদত, আর যদি নবীর তরিকার বাইরে করো তাহলে এটা তোমার জন্য মাসিয়াত। মনে রাখবি, তামাশা করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানায় নাই, আল্লাহ তোমাকে একটা মাকসাদে বানাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের বানাইছে, সেই উদ্দেশ্যকে বুঝে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার ক্ষমতা, শক্তি, তাওহীদ আল্লাহ আমাদের দান করুন। এটাই হোক আমাদের জিন্দেগীর সফর, তবেই নাজাতের পথ খোলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু কুড়ে মুড়ে লিয়া আলহামদুলিল্লাহ, হযরতকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস